কেউ কেউ বলে পুরুষ নাকি রূপের পাগল, আবার কেউ কেউ বলে পুরুষ নাকি গুণের পাগল, আবার কেউ কেউ বলে পুরুষ নাকি দেহের পাগল। আসলে পুরুষ কিসের পাগল? এক দেশে এক রাজ্যে এক রাজা ছিল, এবং সে বিয়ে করলো, এবং বিয়ের কিছুদিন পরে তার কাছে মনে হইলো যে তার কাছে কি যেন কি নেয়। তো সে দ্বিতীয় বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিল, এবং সে দ্বিতীয় বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করার কিছুদিন পরে তার কাছে আবারও মনে হইলো যে তার কাছে কি যেন কি নাই। এভাবে সে ৯টা বিয়ে করলো। ৯টা বিয়ে করার পরেও তার কাছে মনে হইতে লাগলো যে তার কাছে কি যেন কি নাই। এবং সে ১০ নম্বর বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিল, এবং সে সিদ্ধান্ত নিল যে তার বাসার প্রধান দাসীকে সে বিয়ে করবে। এতে তার ৯টা বউ খুবই আপত্তি জানালো যে আপনি একজন রাজা, আপনি একটা রাজার মেয়েকে বিয়ে করেন, সেটা স্বাভাবিক, আপনি চাইলে বিয়ে করতে পারেন, কিন্তু আপনি একটা দাসীকে কেন বিয়ে করবেন? তো রাজা বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলো, এবং সেই অনুষ্ঠানে তার রাজ্যের সকল মানুষকে আমন্ত্রণ জানালো। তো রাজা কি করলো, 10টা থালায় সোনা, গহনা, হীরা, মুক্তা এগুলো দিয়ে সাজিয়ে রাখছে, এবং তার 10টা বউকে, ওই অনুষ্ঠানে 10টা বউকে বললো যে তোমরা যে যেটা স্পর্শ করবে সেটাই তোমাদের। তো ৯টা বউ দৌড়ে গিয়ে ৯টা থালা স্পর্শ করে নিল। আর যে দাসী, দাসী রাজার পাশে দাঁড়িয়ে আছে। তখন রাজা দাসীকে বলল যে তুমি কেন ওই থালাটা স্পর্শ করলে না? স্পর্শ করলে তো ওই সোনা থালায় যত সোনা ময়না, সোনা গহনা যা কিছু আছে সব কিছুই তো তোমার। তখন দাসী মুচকি এসে উত্তর দিল যে রাজা, আপনি বলছেন যে ওইগুলো যে স্পর্শ করবে সেগুলো তার। তো আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনার জামায় স্পর্শ করে দাঁড়িয়ে আছি। আপনি যদি আমার থাকেন তাহলে হীরা, মুক্তা, গহনা সবকিছুই আমার হবে, কিন্তু আপনি যদি আমার না থাকেন তাহলে আমার এগুলো দিয়ে আমি কি করব? আমার এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। তখন রাজা রাজ্যবাসী সবার সামনে মুচকি এসে উত্তর দিলেন যে দেখো, আমি ৯টা বিয়ে করার পরেও আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে কি যেন কি নাই। তো একজন পুরুষ আসলে কোনো রূপবতী, মায়াবতী, গুণবতী এগুলো চায় না। একজন পুরুষ চায় বিশ্বাস, মায়া, ভালোবাসা, যত্ন। আর এগুলো পুরুষ যেখানে পায় পুরুষ সেখানেই চলে যায়। এটা বাস্তব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।